নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ভূগোলের প্রথম ইউনিট টেস্টের জন্য প্রশ্নমান 3 ও প্রশ্নমান 5-এর এই প্রশ্নগুলি অবশ্যই করে যাবে। দেখে নাও। জলবিদ্যুৎ তৈরির অনুকূল সুবিধাগুলি লেখো। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তি উন্নতি লাভ করেছে কেন? প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকাটি ব্যাখ্যা করো। কর্কটক্রান্তি ও মকরক্রান্তির পার্থক্য লেখো। পৃথিবীর অক্ষরে হেলানো অবস্থানের গুরুত্ব লেখো। আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। উত্তর গোলার্ধে শীতকাল হলে দক্ষিণ গোলার্ধে শীতকাল গ্রীষ্মকাল হয় কেন? জিপিএসের 5টি ব্যবহার লেখো। পৃথিবীর গোলীয় আকৃতির সম্পর্কে বেডফোর্ড লেভেল পরীক্ষাটি লেখো। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বস্তুর ওজনের পার্থক্য হয় কেন? অন্তর্ভাগ ও বহির্ভাগের গ্রহের পার্থক্য লেখো। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য লেখো। নিরক্ষরেখা বরাবর সময় মূল মধ্যরেখা বরাবর জলবায়ুর পরিবর্তন হয় কেন? এবং আন্তর্জাতিক রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? এরপর দেখো প্রশ্ন নম্বর 5, চিত্রসহ উভয় গোলার্ধে ঋতু পরিবর্তনের সংক্ষিপ্ত ভৌগোলিক বিবরণ দাও। চিত্রসহ দিন রাত্রে হ্রাস বৃদ্ধির 2টি পর্যায়ে আলোচনা করো। 3, পৃথিবী মানুষের আবাসস্থলে পরিণত হলো কেন? যুক্তিসহ আলোচনা করো। পৃথিবীর গোলীয় আকৃতির সম্পর্কে 5টি প্রমাণ দাও। পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ কি? এবং 6, জলবিদ্যুৎ ও তাপবিদ্যুতের তুলনামূলক আলোচনা করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।